আলু সিদ্ধের পদ্ধতি পাল্টান। যে খাবে সে বলবে এত সুন্দর ভর্তা আগে কখনো খায়নি। ভর্তা করার প্রক্রিয়া শুধু বড় বড় রেস্টুরেন্টে ফলো করে, আর এজন্য তারা বেশি দামে ভর্তা বিক্রি করে। অথচ শুধুমাত্র আলু সিদ্ধের পদ্ধতি পাল্টালেই আর ভর্তার মধ্যে কিছু জিনিস অ্যাড করলেই আপনার ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর ভাত খাওয়ার জন্য অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, শুধু ভর্তা হলেই যথেষ্ট। আমরা এখানে বড় সাইজের আলু নিয়ে দেখাচ্ছি কিভাবে ভর্তা করবেন। এই আলুটি খোসাসহ এভাবে লম্বাভাবে কেটে নেবেন। এখানে আমরা আগে আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ফ্যামিলি মেম্বার বেশি হলে আরও বেশি ভর্তা বানাতে পারেন। এরপর একটি কড়াইয়ের মধ্যে হালকা কিছুটা তেল দিয়ে নিন, আর এর মধ্যে আলুর স্লাইসগুলোকে দিয়ে দিন। এখানে আপনি স্লাইসগুলো যত পাতলা করে কাটা যায় ততই পাতলা করে কাটবেন, এতে এগুলো দ্রুত নরম হবে। আর এর মধ্যে হালকা হলুদ দিয়ে দিবেন, দেখবেন এটার সুন্দর একটা কালার চলে আসবে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে তুলে নিব, কারণ এই তেলযুক্ত কড়াইয়ের মধ্যে আমাদের অন্য কাজও করে নিতে হবে। অন্যদিকে আমরা একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকে মাঝ বরাবর কেটে দিতে হবে, কারণ এটাকে আমরা হালকা করে ভেজে নিব। আরও দিতে হবে রসুন। রসুনগুলোকে আমরা আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুন কিন্তু ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে, আর রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। একটি টমেটো 4 ভাগ করে এর মধ্যে দিয়ে দেব। এখানে যা যা ব্যবহার করেছি আপনি এগুলো একবার হলেও ভর্তা বানিয়ে দেখবেন, আর কখনোই নর্মাল ভর্তা খেতে ইচ্ছে করবে না। আর এই ভর্তা দিয়ে আপনি একাই অনেকগুলো ভাত খেতে পারবেন। শুধু তাই না, এ ভর্তা আপনার মুখের রুচিও বৃদ্ধি করবে। আমরা আস্তে আস্তে সবগুলোকে তুলে ফেলেছি, কারণ আমাদের সবগুলো জিনিস ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভেজে নেওয়ার উদ্দেশ্য দুটি: এক, সবগুলো স্টেপ হয়ে যাবে; দুই, এগুলোর মধ্যে আর কাঁচা ঘ্রাণ থাকবে না। আমাদের সবগুলো ভাজা শেষ। এবার এগুলোর মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এখানে সব কিছুকে ভাজতে হবে, কাঁচা কোনো কিছুই ব্যবহার করা যাবে না, তা না হলে এর টেস্ট খুব বেশি ভালো হবে না। এগুলো বাদামি কালার হয়ে গেলে এখানে ধনেপাতাও দিতে পারেন, আর আপনারা ধনেপাতা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। আমরা ভর্তা করার জন্য 3টি কাঁচা মরিচ ও 2টি শুকনো মরিচ আগেই ভেজে নিয়েছি। এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবার ভেজে রাখা রসুনের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। এগুলোকে ভালোভাবে ভর্তা করে নিতে হবে, মানে স্টেপ বাই স্টেপ আপনাকে ভর্তা করে নিতে হবে। সবগুলো একসাথে ঢেলে দিয়ে ভর্তা করতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, আর এর টেস্ট খুব একটা ভালো হবে না। এখানে আমরা আলু আর ডিম একসাথে ভর্তা করে ফেলেছি। এই দেখুন, এর মধ্যে দিয়ে দেব টমেটো। এগুলোকেও ভর্তা করতে হবে। এই যে এগুলো কমপ্লিট। এবার এগুলো ভালোভাবে একসাথে মেশাতে হবে। আর একটা জিনিস ভর্তার মধ্যে অ্যাড করা হয়নি, তা হলো সরিষার তেল। তাই আমরা কিছুটা তেল এটাতে দিয়ে দেব। হয়েছে, আবারও মাখিয়ে নিতে হবে। ঠিক লাস্ট স্টেপে এর মধ্যে দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ এখানে দিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে। আমাদের ভর্তা রেডি। এভাবে একবার ভর্তা করে দেখুন, এতটাই মজার যে দেখেই জিভে জল চলে আসবে। ভিডিওটি অনেক মায়েদের কাজে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করে রাখুন।